নমস্কার বন্ধুরা, রাইজ আইএএস এর তরফ থেকে আমি পৌলমী ঘোষ আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নেগেটিভ মার্কিং ইন ইউপিএসসি প্রিলিমস, হাউ টু ক্যালকুলেট ইউর স্কোর। মানে আমরা সবাই জানি ইউপিএসসি প্রিলিমসে একটা নেগেটিভ মার্কিং এর ব্যাপার থাকে, যার জন্য আমরা অ্যাটেম্প্ট করতে ভয় পাই। বেশি অ্যাটেম্প্ট করে ফেলে যদি নেগেটিভে সব চলে যায়, বা কম অ্যাটেম্প্ট করলে যদি না পারি, এই ভয়টাই আমরা সবাই পাই। তো আমরা নেগেটিভ মার্কিং নিয়ে আমরা একটু আলোচনা করে নিই আজকে। The Civil Services Examination conducted by UPSC Union Public Service Commission is one of the India's most competitive exam. তো আমরা সবাই জানি টাফেস্ট কম্পিটিটিভ সবাই শুনেই আসছি। While it opens the door to prestigious government services, সেটা কি আইএএস বলুন, আইপিএস বলুন, আইএফএস বলুন, আইআরএস বলুন, বা বিভিন্ন আরও যে গ্রুপ বি সার্ভিসেস আছে, গ্রুপ এ সার্ভিসেস আছে, সবই। দ্য নেগেটিভ মার্কিং সিস্টেম ইন প্রিলিমিনারি এক্সাম বা প্রিলিমস, যেটা আমরা সবাই জানি, মেক্স দ্য ফার্স্ট স্টেজ। তার মানে ইউপিএসসির যে আমরা তিনটে স্টেজ জানি, প্রি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউ এটার মধ্যে প্রিলিমসেই কিন্তু আমাদের নেগেটিভ মার্কিংটা ক্যালকুলেট হয়। Understanding how negative marking works and how to calculate your score correctly is essential for clearing the cutoff. আমরা জানি যে ইউপিএসসি বিগত বছরের প্রশ্নাবলীগুলো দেখলে আমরা জানি যে এত 97 কাট অফ আসছে, বা 98 আসছে, বা 87 আসছে, যাই আসছে। তো এই কাট অফ অবধি আমরা পৌঁছতে গেলে আমাদের তো নেগেটিভ মার্কিংগুলোকে বাদ দিতেই হবে। তো সেইগুলো আমাদের আজকের বিষয় জেনে নেওয়ার। তো ইউপিএসসি স্ট্রাকচার যেটা, প্রিলিমস, মেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যেটা আপনারা জানেন। তো নেগেটিভ মার্কিং অ্যাপ্লাইজ অনলি ইন প্রিলিমস, নট ইন মেন্স, নাইদার ইন ইন্টারভিউ। তো আমি এটা আপনাদের আগেই বললাম যে শুধুমাত্র প্রিলিমসে ক্যালকুলেট করবে নেগেটিভ মার্কিং, মেন্সেও ক্যালকুলেট করবে না, বা ইন্টারভিউতেও আপনাদের ক্যালকুলেট হবে না। তো প্রিলিমস কি নিয়ে হয়? দুটো পেপার থাকে, পেপার 1 আর পেপার 2। পেপার 1 কি থাকে? জিএস পেপার বা জেনারেল স্টাডিজ পেপার। আর পেপার 2 কি থাকে? সিস্যাট পেপার বা অ্যাপটিটিউড টেস্ট যেটা হয়, যেটা আমরা জিএস 2 হিসেবেও পরিচিত। জেনারেল স্টাডিজে আপনাদের সব সাবজেক্ট থাকে, পলিটি, হিস্ট্রি, ইকোনমি, জিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স অ্যান্ড টেক, সব রকম সাবজেক্টস থাকে। আর সিস্যাটে কি থাকে? ম্যাথস, রিজনিং, ইংলিশ, যেটা আপনাদের অ্যাপটিটিউডকে টেস্ট করবে। তো ফর এভরি ইনকারেক্ট আনসার 1/3 মার্কস অ্যাসাইন টু দ্যাট কোয়েশ্চেন ইজ ডিডাক্টেড। এবার এটার মানে কি, আমরা যেটা অ্যাটেম্প্ট করলাম না বা করলাম সব কিছু থেকেই মাইনাস হয়? না। আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেন ক্যারি নো পেনাল্টি। ধরুন আপনি ১০০টার মধ্যে ৯০টা অ্যাটেম্প্ট করেছেন, তার মধ্যে ধরুন ১০টা ভুল করেছেন, তার উপরে নেগেটিভ মার্কিং হবে। কিন্তু এই যে বাকি ১০টা কোয়েশ্চেন যেটা আপনি অ্যাটেম্প্টই করেননি, সেটার কিন্তু নেগেটিভ মার্কিং হয় না। তো পেপার 1 এ কিরকম থাকে? টোটাল কোয়েশ্চেন কটা থাকে? ১০০টা। তার মার্কস কটা থাকে? ২০০। তার মানে মার্কস প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য ইচ কোয়েশ্চেন 2 মার্কস করে থাকে। ইচ কোয়েশ্চেন। তাহলে কারেক্ট আনসার হলে আপনি +2 পাবেন, আর রং আনসার হলে -0.66, মানে 1/3 অফ 2। 2 এর 1/3 হচ্ছে 0.66 আপনাদের ডিডাক্ট করা হবে। আর ডিউরেশন কতক্ষণ থাকে? ২ ঘন্টার পরীক্ষাটা হয়। আচ্ছা, এক্সাম্পল দিয়ে আমরা একটা বুঝি। যে সাপোজ আ ক্যান্ডিডেট অ্যাটেম্পটেড ১০০টা কোয়েশ্চেন, যেটা আমিও আগেও একটা বললাম যে ১০০টা কোয়েশ্চেন। এবার ৭০টা আপনি কারেক্ট করেছেন আর ৩০টা ভুল করেছেন। ধরুন একজন ক্যান্ডিডেট ১০০টার মধ্যে ১০০টাই সে অ্যাটেম্প্ট করেছে। ৭০টা ভুল ঠিক করেছে এবং ৩০টা সে ভুল করেছে। এবার তার কিভাবে ক্যালকুলেট হবে? প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য ২ মার্কস, ৭০ ইন্টু ২, তাহলে ১৪০। আর ৩০টা কোয়েশ্চেনের জন্য 0.66 করে পার কোয়েশ্চেনে মাইনাস হবে। কারণ একটা কোয়েশ্চেনের জন্য 1/3 মাইনাস হচ্ছে। তো ৩০টা কোয়েশ্চেনের জন্য ৩০ ইন্টু 0.66 মাইনাস হলো। তাহলে আমরা কত পাচ্ছি? 19.8। এবার মার্কস কি করে হবে? এই যে আপনি 140 পেয়েছেন, এটা থেকে আপনার 19.8 মার্কস ডিডাক্টেড হয়ে আপনার আসছে ১২০.২। এটা আপনার হচ্ছে ফাইনাল স্কোর। এরভাবেই আপনি চেক করবেন আপনি কাট অফ থেকে এগিয়ে আছেন, নাকি আপনি কাট অফ ফিল করতে অপারগ। এবার পেপার 2।
আচ্ছা, আরো একটা কথা, only paper 1 marks are considered in merit and cut off. মেরিট বলতে এটা আপনাদের কিন্তু মেরিট লিস্ট বোঝাচ্ছে না। মেরিট বলতে আমরা এখানে বোঝাতে চাইছি যে আপনি প্রিলিমস কোয়ালিফাই করেছেন কি করেননি। আপনাকে প্রিলিমস কোয়ালিফাই করতে আপনার এই পেপার 1 এর মার্কসই কিন্তু ধরা হয়। কাট অফ বলতে আমরা কিন্তু পেপার 1 টাই বেসিক্যালি বুঝি। পেপার 2 এর কিন্তু মেরিটে ক্যালকুলেট হয় না। মানে আপনি ধরুন এই যে ১২০ পেয়েছেন, এটা কিন্তু আপনার প্রিলিমসের পেপার 1 এর কথা বলা হচ্ছে, পেপার 2 এর না। পেপার 2 এর বিষয়টা একটু অন্য, সেটাও আমরা এখন জেনে নেব। পেপার 2 হচ্ছে কোয়ালিফাইং পেপার। এখানে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে ৮০ আর আপনার টোটাল মার্কস এখানেও ২০০। কিভাবে ২০০? এবার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য এখানে ২ নয় 2.5 করে থাকে। তো একটা আপনি ঠিক আনসার করলে 2.5 মার্কস আপনি পাবেন। কিন্তু সেম ভাবে 1/3 এর রুলসটা তো এখানেও অ্যাপ্লিকেবল। তো একটা ভুল করলে আপনার এখানে 0.83 মাইনাস হবে। তার মানে 1/3 অফ 2.5। আচ্ছা, কোয়ালিফাইং মার্কস আছে এখানে। এখানে কিন্তু প্রতি বছর আলাদা, আলাদা কাট অফ হয় না। একটাই কাট অফ ধরা হয়। এখানে একটাই বলা আছে 66 হবে না, এটা হবে 66.67 অ্যাপ্রক্স এটাই আসে। যেটা ৮০ র মধ্যে ৮০ টা কোয়েশ্চেন, ৮০ টা কোয়েশ্চেনের জন্য ২০০ মার্কস অ্যালটেড। এই ২০০ মার্কসের মধ্যে আপনাকে 66.67 পেতে হবে, তবেই আপনি সিস্যাট পেপারে কোয়ালিফাই করলেন। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বুঝি একটা আগেরটার মতো, যে সাপোজ একটা ক্যান্ডিডেট 65 টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছে। 65 টা কোয়েশ্চেন না, ৮০ টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছে। এখানে একটু ভুল আছে। এখানে ৮০ টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছে। 65 টা তার কারেক্ট হয়েছে, ১৫ টা তার ভুল হয়েছে। কিভাবে ক্যালকুলেট হবে? 65 ইন্টু 2.5, 162.5, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমরা যেহেতু 2.5 পাচ্ছি, তো আপনি 65 টা কোয়েশ্চেন ঠিক করেছেন, তাহলে আপনি পাচ্ছেন 162.5। আর স্টেপ 2 তে আমরা কি পাচ্ছি? ১৫ টা কোয়েশ্চেন আমার ভুল হয়েছে। তো 15 ইন্টু 0.83 করে যেটা আসছে 12.45। এবার এই যে 162.5 আছে, এখান থেকে 12.45 আপনাকে মাইনাস করতে হবে। এটা মাইনাস করে আপনি পাচ্ছেন 150.05। তার মানে আপনি কাট অফ ক্লিয়ার করে গেছেন। কেন? এই যে আপনার এই 66.67 এর থেকে আপনার যেহেতু মার্কসটা বেশি আছে, তাই আপনি কোয়ালিফাই করে গেছেন। আচ্ছা। Although CSAT is qualifying in nature, failing to 66.67 মার্কস যেটা, এখানে যদি আপনি না পারেন কোয়ালিফাই করতে 66.67 মার্কস নিয়ে, তাহলে কিন্তু আপনার জিএস পেপার যেটা আপনি পেপার 1 এ আপনি যত নাম্বারই পান না কেন, সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। কারণ এটা কোয়ালিফাইং পেপার। এটাকে আপনাকে কোয়ালিফাই করতে হবে। CSAT আপনি কোয়ালিফাই করলেন, তবে আপনার জিএস এর ভ্যালিডিটি থাকবে। না হলে কোনো ভ্যালিডিটি থাকবে না জিএস মার্কসের। আচ্ছা। তারপরে আমরা আসি ফর্মুলা কি আছে? এত কিছু খুব এক্সাম্পল দিয়ে তো বুঝলাম। সোজা সাপটা কুচ্ছে একটা ফর্মুলা তো নিশ্চয়ই আছে। ফাইনাল স্কোর ক্যালকুলেটর ফর্মুলাটা কি আছে? কারেক্ট আনসারস ইনটু মার্কস পার। মানে আপনাকে আগেও যেটা দেখালাম, ধরুন আপনি ৮০ টা কোয়েশ্চেন ঠিক করেছেন জিএস এ, জিএস পেপার 1 এ। তো ৮০ টা কোয়েশ্চেন ইনটু 2 করবেন। আর রং আনসার ধরুন আপনি ২০ টা রং করেছেন, ২০ টা ইনটু ওর 1/3, মানে এই 1/3 টাকে আমরা লিখব 0.66। ঠিক আছে? এবার সেই দুটোকে আমরা এখান থেকে যেটা আসছে এটার সাথে আমরা মাইনাস করব। যে মার্কসটা আসবে, একটা যে মার্কস আসবে, সেটাই কিন্তু আমাদের বুঝতে হবে যে এটাই আমার ফাইনাল স্কোর। ঠিক আছে? আচ্ছা, দিস ফর্মুলা অ্যাপ্লাইজ বোথ সিস্যাট পেপার আর জিএস পেপার। মানে সেম ভাবেই সেম ক্যালকুলেট করবেন। শুধু মার্কস গুলা আপনার একটু চেঞ্জ হবে। একটায় আসবে ২ আর একটায় আসবে 2.5, একটায় আসবে আপনার 0.66 আর একটা আসবে 0.383। এই দুটোই আপনার ডিফারেন্স। কিন্তু ক্যালকুলেশনের প্রসেসটা কিন্তু সেম। আচ্ছা, আমরা এটা বুঝি নেগেটিভ মার্কিং ইন মেইনস আর ইন্টারভিউতে আছে? নেই? ১ম এই বললাম আপনাদের নেই। তো নো নেগেটিভ মার্কিং, মেন্সের জন্য নো নেগেটিভ মার্কিং। এটা একটা ডেসক্রিপটিভ পেপার, এসে টাইপ পেপার। ইভ্যালুয়েশন বেসড অন কনটেন্ট কোয়ালিটি। আপনি একটা মেন্স এক্সামে যা লিখেছেন, সেটার উপর বেস করে আপনাদের মার্কস হবে বা কপি চেক করা হবে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে কোনো ভ্যালিডিটি নেই। নেগেটিভ মার্কিংয়ে আপনি এটা ভুল করেছেন বলে আপনার, ধরুন অনেকগুলো তো কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেন নাম্বার 1 আপনি ঠিক করেছেন, কোয়েশ্চেন নাম্বার 2 আপনি ভুল করেছেন। এই ভুলটার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। আপনার কোয়েশ্চেন নাম্বার 1 এর মার্কসই ক্যালকুলেট হবে। বাকিগুলোর সেরকম ক্যালকুলেট হচ্ছে।
ইন্টারভিউতে কি ব্যবস্থা আছে? নো নেগেটিভ মার্কিং। ইন্টারভিউতেও কিন্তু নেগেটিভ মার্কিং নেই। অ্যাসেসমেন্ট বেসড অন পার্সোনালিটি, কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল এবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস এর উপর ডিপেন্ড করে। আচ্ছা। তারপরে আমরা বুঝি যে নেগেটিভ মার্কিংটা এক্সিস্টই করে কেন? কি দরকার? এক্সিস্ট করতো না, যেটা ঠিক করতাম সেটার মার্কস পেতাম, যেটা ভুল করতাম সেটার মার্কস পেতাম না। নেগেটিভ মার্কিংটা প্রিলিমসে কেন দরকার আছে? ইউপিএসসি ইউজেস নেগেটিভ মার্কিং টু ডিসকারেজ র‍্যান্ডম গেজিং। মানে ধরুন ১০০ টা প্রশ্নর মধ্যে যা খুশি এবিসিডি, এবিসিডি এরকম বসিয়ে দিলাম। সেটা যাতে আমরা না করি, যা খুশি র‍্যান্ডম গেজ না করি। ডিসিশন যেন আমরা বুঝে সুঝে নিই, যাতে আমরা এবিলিটি দিয়ে নিজেকে জাজ করতে পারি, ডিসিশন মেকিং এবিলিটি যেটা আমাদের আছে। বা আমি ধরুন যে এ আর বি অপশন জানি, সি আর ডি অপশন ধরুন জানি না, বা অপোজিট বা ভাইস ভার্সা যেভাবে আপনি বুঝবেন। সেখানে আমরা জানি কি জানি না আমরা একটু বুঝে বুদ্ধি খাটিয়ে ডিসিশন নিয়ে সেটাকে যে করছি আমরা ওই ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে সেটাকে রিওয়ার্ড কিন্তু ইউপিএসসি দেয়। যে আপনি এটাকে এত বুদ্ধি খাটিয়ে ঠিক করেছেন। এনশিওর মেরিট বেসড সিলেকশন, মানে মেরিট আমি ১০০ পেয়েছি, তো আমি পেলাম। কিন্তু যে ৯৭ পেয়েছে, কিন্তু সে হয়তো অনেককে পরিচিত, অনেকে তার হয়তো আগে অফিসার হয়ে গেছে। সে যেন কোনো বেনিফিট না পায়। সেইজন্য এখানে মেরিট বেসড এর জন্য নেগেটিভ মার্কিংটা করা হয়। আচ্ছা, হাউ টু এভয়েড, আমরা কি করে এভয়েড করতে পারি এত নেগেটিভিটি? ব্লাইন্ড গেজ করব না আমরা। আমরা কিন্তু সেখানে লজিক্যাল গেজ করব। যে উল্টোপাল্টা যা খুশি একটা গেজ করে আমরা ফেলব না। অ্যাটেম্প্ট হাই কনফিডেন্স কোয়েশ্চেন ফার্স্ট। ১ম পেপারটা যখন আমরা পাবো, সেখানে আমরা যেগুলোতে কনফিডেন্ট সেগুলো আগে সলভ করে নেব। ইউজ ইন্টেলিজেন্ট এলিমিনেশন, যেটা আপনাকে বললাম বুদ্ধি খাটিয়ে আপনি করুন, সেটাকে আপনাকে রিওয়ার্ড দেবে ইউপিএসসি। এক্সট্রা কেয়ারফুল সিস্যাট পেপারে আমরা +2 এর জায়গায় ভুল করে -2 লিখে ফেলবো না, বা √2 এর জায়গায় আমরা ভুল করে শুধুমাত্র 2 বা 4 লিখে ফেলবো না। সেগুলোকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে। আপনি মক টেস্ট যখন প্র্যাকটিস করবেন, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এগুলোকে করতে হয়, কিভাবে আমরা এক্সট্রা কেয়ারফুল হতে পারি। নেভার মার্ক মাল্টিপল অপশনস, মানে এ, বি আমরা দুটোই মনে হচ্ছে আমি দুটোকেই ওয়ে মানে মার্ক করে দিলাম। সেটা কিন্তু আমরা করব না। সেটাই কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং হয়ে যাবে। সেখানে ইউপিএসসি কোনটাই নেবে না, এও নেবে না, বিও নেবে না। আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং ওখানে হয়ে যাবে। আচ্ছা, রিড কোয়েশ্চেন কেয়ারফুলি, লুক দ্য কিওয়ার্ডস। আমরা যখন কোয়েশ্চেনটা পড়বো, একটা কোয়েশ্চেন যখন পড়বো, সেখানটা আমরা খুব ভালো করে পড়বো। অপশনস গুলোকেও ভালো করে পড়বো। যাতে আমরা এমন কোনো ভুল করে না ফেলি, যেটা খুবই তুচ্ছ ভুল কিন্তু আমাদের এটা করা উচিত হয়নি। সেইজন্য নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো আমরা কি টেকঅ্যাওয়েজ পাচ্ছি? নেগেটিভ মার্কিং only applies in prelims. প্রিলিমসে আছে, মেইনস নেই, ইন্টারভিউয়ে নেই। 1/3 মার্কস আর ডিডাক্টেড ফর এভরি রং আনসার। যে কত মার্কস ডিডাক্ট হচ্ছে সেটা যেন আমরা কনফিউজ না হই। সবসময় মনে রাখবো 1/3 অফ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনে যতটা মার্কস দেওয়া হয়েছে মানে ২, ২ এর 1/3, 2.5 তার 1/3। আচ্ছা, GS1 ডিটারমাইন মেরিট। CSAT রিকোয়ার্স 33%, যেটা আপনাকে বলা হলো 66.67 মার্কস, এটা আপনাকে কোয়ালিফাই করতেই হবে। তবেই আপনার GS1 টা ভ্যালিডিটি পাবে, না হলে ভ্যালিডিটি পাবে না। স্মার্ট স্ট্র্যাটেজি নিন, অ্যাকিউরেসি বাড়ান, যেটা খুব দরকার ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার জন্য। আচ্ছা, তাহলে কনক্লুশন কি? নেগেটিভ মার্কিং ইন ইউপিএসসি প্রিলিমস নট মেন্ট টু ইন্টিমিডেট ক্যান্ডিডেটস, মানে আপনাকে কিন্তু ভয় পাওয়াচ্ছে না যে অ্যাটেম্প্ট করুন, অ্যাটেম্প্ট করুন না। সে বলতে চাইছে আপনারা বুঝে অ্যাটেম্প্ট করুন। না বুঝে ব্লাইন্ড গেজ করবেন না। আপনারা বুঝে অ্যাটেম্প্ট করুন। যে হ্যাঁ, এটা তো হতে পারে, এটা তো কোথাও শুনেছি, এরকমভাবে অ্যাটেম্প্ট করুন। আচ্ছা, ডাজ নেগেটিভ মার্কিং অ্যাপ্লাই ইন অল স্টেজেস? না। অনলি প্রিলিমস। আমি আপনাদের বারবার বলছি, নো নেগেটিভ মার্কিং ইন মেইনস বা পিটি, পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। হাউ মাচ মার্কস? জিএস পেপার 1 এর জন্য 0.66, যেটা 1/3 অফ 2, আর সিস্যাট পেপারের জন্য 0.83, মানে 1/3 অফ 2.5। আচ্ছা, যেটা আমি অ্যাটেম্প্ট করিনি সেটার কিন্তু কোনো মার্কস ডিডাক্টেড হয়নি। আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেন, নো নেগেটিভ মার্কিং। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর সিস্যাট মার্কস কাউন্টেড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট? ফাইনাল মেরিট লিস্ট বলতে প্রিলিমসের কাট অফ বলে আমরা যেটা খুব শুনে থাকি, সেই প্রিলিমসের কাট অফে কি সিস্যাটের মার্কস থাকে? না। সেখানে কিন্তু সিস্যাটের মার্কস থাকে না। সিস্যাট শুধুমাত্র কোয়ালিফাইং পেপার। GS1 এর মার্কসটা যেটা আমরা
করি সেটা যেটা আমরা কাট অফ নামে পরিচিত সেটাই কিন্তু শুধুমাত্র GS1 এর মার্কসটাই থাকে। আর কিছু মার্কস থাকে না। আচ্ছা, সেখানে কিন্তু 66.67 মার্কসটাই আমাদের CSAT এ পেতে হতে হবে। প্রতি বছর এটা কিন্তু ফিক্স থাকে। এটা চেঞ্জ হয় না। এটা ফিক্সই থাকে 33% মার্কস অফ 200। আচ্ছা, what happens if a candidate marks 2 options for 1 question? সেখানে কিন্তু আপনাকে ভুলই ধরা হবে এবং সেখানে আপনার নেগেটিভ মার্কিংটা কিন্তু চলে আসবে। ইভেন ইফ 1 মার্কড অপশন ইস রাইট। মানে ধরুন আপনি একটা কোয়েশ্চেনের জন্য A ও মার্ক করেছেন, B ও মার্ক করেছেন। এবার সেখানে আপনার ধরুন B এর অপশনটা ঠিক কিন্তু A এর অপশনটা ভুল। যেহেতু আপনি দুটোই মার্ক করেছেন তো আপনার কোয়েশ্চেনটাকেই রং ভাবে ধরা হবে এবং সেখানে একটা নেগেটিভ মার্কিং চলে আসবে। What is the safest strategy to avoid losing marks due to negative marking? যেটা আপনাকে বললামই, avoid blind guessing, attempt high confidence question first, using intelligent elimination. ভুলভাল আমরা কিন্তু blind guess করব না। আমরা জানি না তাই পুরো কোয়েশ্চেনের ওএমআরে A, B, C, D যা খুশি বসিয়ে দেব না। আমরা একটু ভেবে চিন্তে ২ ঘন্টা সময় নিয়ে আমরা কিন্তু পেপারটা পুরোপুরি সলভ করব। আজ এই অবধি। ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ রাইজ আইএএস এর তরফ থেকে। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে করবেন বা আমাদের ওয়েবসাইটে আপনারা নাম্বার পেয়ে যাবেন। সেখানে আপনারা নিশ্চয়ই ফোন করতে পারেন। প্লিজ সবাইকে এটা শেয়ার করবেন। কারোর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাদের জিজ্ঞাসা করবেন এবং ধন নিশ্চয়ই ভালো করে প্রিপারেশন করবেন অবশ্যই। আর যদি আপনাদের এই পিডিএফটা দরকার পড়ে ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। ধন্যবাদ। আজ এই অবধি।